গাইড ইন ম্যাথামেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সেকেন্ড সেম পিওর জেনারেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ল্যারুটস ফর্মের যে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের পর আজ আমি সেকেন্ড ক্লাসটা নেব। অর্থাৎ ক্ল্যারুটস ফর্মেরই আমরা বেশ কিছু অঙ্ক আলোচনা করেছি, তার সমাধান নিয়ে আলোচনা করেছি আমরা ফার্স্ট ক্লাসে। আজ সেকেন্ড ক্লাসে ক্ল্যারুটস ফর্মের বাদবাকি যে টাইপটা আমরা রেখে দিয়েছিলাম সেই বাদবাকি টাইপটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্ল্যারুটস ফর্মের আমাদের যেটা আগের দিন ছিল সেটা আমরা একটু যদি দেখি যে ক্ল্যারুটস ফর্ম ব্যাপারটা কি না, ক্ল্যারুটস ফর্ম হচ্ছে গিয়ে y সমান এক্স পি প্লাস ফাংশন অফ পি এরকম আকারে যদি থাকে কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা কিনা ফার্স্ট অর্ডার কিন্তু ফার্স্ট ডিগ্রি নয়, যেখানে পি কি না ডি ওয়াই আপন ডিএক্স এই আকারে যদি কোনো একটা ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তখন সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো যে ক্ল্যারুটস ফর্মে আছে। এবং সেক্ষেত্রে ক্ল্যারুটস ফর্ম সিগনিফাই করে আমরা সেটার যে সলিউশন প্রসিডিওর সেই সলিউশন প্রসিডিওর নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, আমি একটুখানি তোমাদেরকে বলবো যে ক্ল্যারুটস ফর্মটা আমরা এরকম আকারেও মনে রাখতে পারি যে পি যদি ডি ওয়াই বাই ডিএক্স হয় তাহলে এখানে দেখো সিমিলারিটিটা ভাবো, ওয়াই সমান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ইন্টু পি প্লাস ফাংশন অফ পি। তাহলে বলো তো কিউ যদি ডিভি বাই ডিইউ হয় তাহলে এক্ষেত্রের ক্ল্যারুটস ফর্মটা কি হবে? পি যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তার ক্ল্যারুটস ফর্ম কী হচ্ছিল? ওয়াই সমান এক্স পি প্লাস ফাংশন অফ পি। তাহলে এক্ষেত্রে ক্ল্যারুটস ফর্মটা কী হবে না ভি সমান ইউ কিউ প্লাস ফাংশন অফ কিউ। অর্থাৎ আমাদের যে ক্ল্যারুটস ফর্মটা ওয়াই সমানে এক্স পি প্লাস ফাংশন অফ পি হবে এরকম কোনো ব্যাপার নাই। এই ক্ল্যারুটস ফর্মটা ডিপেন্ড করছে পিটা এইটা যা হবে ঠিক তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এখানে পি ডিওয়াই বাই ডিএক্স ছিল বলে ওয়াই সমানে এক্স পি প্লাস ফাংশন অফ পি হয়েছিল। তাহলে এখানে কিউ যদি ডিভি বাই ডিইউ হয় তাহলে ভি সমান কত হবে বলো? ইউ কিউ প্লাস ফাংশন অফ কিউ হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই ক্ল্যারুটস ফর্মের সেকেন্ড টাইপটা। দেখো আমি একটা অঙ্কের সাহায্যে একটুখানি বলে দিচ্ছি, অঙ্কের সাহায্যে এটা আলোচনা করে নিচ্ছি। সলভ। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম ক্ল্যারুটস ফর্ম পড়া মানে আমাকে বলা থাক বা নাই থাক আমি দুটি জিনিস নির্ণয় করব, একটা জিএস বা জেনারেল সলিউশন আর একটা সিঙ্গুলার সলিউশন। এই সিঙ্গুলার সলিউশনের প্রসিডিওর নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি, আলোচনা হয়ে গেছে যে যদি সি এর দ্বিঘাত সমীকরণ থাকে সেক্ষেত্রে আমার চলে আসবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এই সিঙ্গুলার সলিউশন। আর যদি আমার এখানে সি এর দ্বিঘাত সমীকরণ না হয় তখন যে আরেকটা আলাদা ফ্যাক্টর ছিল সেই ফ্যাক্টর এবং মেন ইকুয়েশন থেকে আমরা পিটাকে এলিমিনেট করলে পরে উই গেট দ্য সিঙ্গুলার সলিউশন। ঠিক একইভাবে আমরা এখানে যেটা করব যদি ক্ল্যারুটস ফর্মে পড়ে আমরা একইভাবে সিঙ্গুলার এবং জেনারেল সলিউশনটা বার করতে হবে। দেখো বলেছে সলভ পি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল টু 2p। এইখানে বলে দিছে যে পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি। অর্থাৎ এরকম যদি পুট দেওয়া অঙ্ক থাকে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করিনি, সেইটা আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের এখানে এটা যদি নাও বলা থাকে, তুমি যদি এটা ভাবো ক্ল্যারুটস ফর্মে আসছে না, কখনোই আনা যাবে না। অর্থাৎ মানে সবসময় এটা লেখা দেওয়া থাকবে কোশ্চেনে, না দেওয়ার কিছু নেই। যে হয়তো বলে দিল যে সলভ এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি। এখানে দেখে নিচ্ছ কি পি সমান কি পি আকারে আছে ডিওয়াই বাই ডিএক্স, মানে এটা ক্ল্যারুটসের সেকেন্ড টাইপে পড়ে যাচ্ছে, এটা ধরে নিতে হবে, তাই তো? তাহলে আমরা এটাকে কি করব আগে পুট, যেহেতু পুটিং বলেছে এক্স স্কোয়ারের জায়গায় ইউ বসাও ওয়াই স্কোয়ারের জায়গায় ভি, সুতরাং আমরা এখানে কি করব টোটাল যেটা আছে এখানে টোটালটাকে সাবস্টিটিউট করব। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সলিউশন প্রসিডিওর নিয়ে আলোচনা করছি। দেখো তাহলে এক্স স্কোয়ার সমান কত আছে ইউ, তাহলে 2x ইকুয়াল টু কত হবে ডিইউ আপন ডিএক্স। আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান কি আছে ভি আছে, তাহলে 2y ডিওয়াই ডিএক্স সমান কত হবে ডিভি বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, সরি আমরা এটাকে যদি আরেকটুখানি বলে ফেলি যে 2y ডিওয়াই ডিএক্স সমান ডিভি বাই ডিএক্স। আচ্ছা, এটাকে লেখা যাবে না যে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 2yp, ডিভি বাই ডিএক্স ইকুয়াল 2yp। কেন? কারণ পি তো আমার ডিওয়াই বাই ডিএক্স বলাই আছে। তাহলে আমরা এখান থেকে বার করব ডিভি বাই ডিইউ। ডিভি বাই ডিইউ কী লেখা যাবে বলো? ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিইউ লেখা যাবে। তাহলে ডিভি বাই ডিএক্স মানে কত 2yp ইন্টু ডিএক্স বাই ডিইউ মানে এটা উল্টে যাবে কত 1/2x।
হবে। তাহলে এখানে 2 কেটে যাবে, পড়ে থাকছে কত yp বাই এক্স। এখানে এই ডিভি বাই ডিউটাকে আমরা নতুন অপারেটর করছি কি কিউ। তাহলে এখানে বলো কি হয়ে যাবে যে পি সমান এক্স বাই ওয়াই ইন্টু হয়েছে। তাহলে যেহেতু আমাদের এখানে নতুন অপারেটর কিউ সমান ডিভি বাই ডিইউ, তাই তো কিউ সমান ডিভি বাই ডিইউ, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম পি এর মানটা। সো পি মেন ইকুয়েশনে আমরা কি করব, পি এর জায়গায় এই মানটা বসাবো, এক্স স্কোয়ারের জায়গায় ইউ বসাবো, ওয়াই স্কোয়ারের জায়গায় ভি বসাবো, দেখি কি আসছে। তাহলে পুটিং দিস ভ্যালু ইন 1, 1 নম্বরে বসালে কি হবে দেখো, পি মানে কত এক্স বাই ওয়াই ইন্টু কিউ। দেখো পি এর পরে আমার এক্স আছে, তাহলে এর সাথে আবার একটা এক্স মাইনাস ওয়াই, এটা একটা হয়ে গেল, ইন্টু এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু কিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু কিউ। হয়েছে, সবার মান বসিয়ে দিলাম। এরপর আমরা আসছি এক্স স্কোয়ারের জায়গায় ইউ, ওয়াই স্কোয়ারের জায়গায় ভিটা বসাবো, এটা আমরা আসছি। তাহলে এখানে দেখো এটা কত হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু কিউ মাইনাস ওয়াই, এটা হবে এক্স মাইনাস এক্স কিউ সমান 2x বাই ওয়াই কিউ। ঠিক আছে, তাহলে এখানে এটাকে যদি আমরা লসাগু করি ওয়াই কী হবে, এক্স স্কোয়ার কিউ মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কিউ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে 1 মাইনাস কিউ ইন্টু এক্স, এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2x বাই ওয়াই ইন্টু কিউ। তাহলে এখান থেকে আমরা ধরো এই যে এক্স আর এই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই রেখে দিচ্ছি, এক্স বাই ওয়াই রেখে দিলে এক্স স্কোয়ার কিউ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ সমান 2x বাই ওয়াই ইন্টু কিউ, এটা লিখতে পারি। আচ্ছা, এই এক্স বাই ওয়াই কেটে যাবে। এরপরে দেখো যদি কেটে যায় এক্স স্কোয়ার মানে কত ইউ, তাহলে এটা হবে ইউ কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মানে ভি, ইউ কিউ মাইনাস ভি ইন্টু কত 1 মাইনাস কিউ ইকুয়াল টু 2q, কেন এক্স বাই ওয়াই দুই পক্ষেই আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে যাব, এই জায়গা থেকে আমরা পেয়ে যাব যে ইউ কিউ মাইনাস ভি ইকুয়াল টু 2q আপন 1 মাইনাস কিউ। তাহলে এখান থেকে ভি সমান কত আসছে, ইউ কিউ মাইনাস 2q বাই 1 মাইনাস কিউ এসছে। দেখো তো যে অপারেটরটা আমরা কি ধরেছিলাম, ডিভি বাই ডিইউকে কী ধরেছিলাম, ডিভি বাই ডিইউকে আমরা কিউ ধরেছিলাম। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সকে পি ধরলে তার রেসপেক্টে ক্ল্যারেটস ফর্ম হয় ওয়াই সমানে এক্স পি প্লাস ফাংশন অফ পি। তাহলে এখানে এটার ক্ষেত্রে ক্ল্যারেটস ফর্মটা কী হবে, ভি সমান ইউ কিউ প্লাস ফাংশন অফ কিউ। দেখো ভি সমান ইউ কিউ প্লাস ফাংশন অফ কিউ, তাহলে এটা কি হয়ে গেল, ক্ল্যারেটস ফর্মে পড়েছে তো। আচ্ছা, এরপর বলি সলিউশনের সময় ক্ল্যারেটস ফর্মে যদি পি আকারে ক্ল্যারেটস ফর্ম হয়, পি যদি ডিওয়াই বাই ডিএক্স হয়, সলিউশনের ক্ষেত্রে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতাম। ঠিক আছে, কীভাবে, এখানে কিউ সমান কী আছে, ডিভি বাই ডিইউ, মানে এইটাকে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, ইউ সাপেক্ষে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি পেয়ে গেলাম না, ভি সমান ইউ কিউ মাইনাস 2q বাই 1 মাইনাস কিউ, which is a Clairaut's form, এটা কি করো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ। তাহলে কি হবে, ডিভি বাই ডিইউ সমান কিউ প্লাস ইউ ইন্টু ডি কিউ বাই ডিইউ মাইনাস এটার ক্ষেত্রে যদি করি 1 মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাই তো, এটা ইউ বাই ভি এর সূত্র। তাহলে 2 ইন্টু কিউর ডেরিভেটিভ ডি কিউ বাই ডিইউ মাইনাস 2q রেখে এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এটা কত হবে না, ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, হ্যাঁ, এটা 1 মাইনাস কিউ তার হোল স্কোয়ার হয়ে গেল। এটা কত 2 ইন্টু ডি কিউ বাই ডিইউ মাইনাস 2q ইন্টু মাইনাস ডি কিউ বাই ডিইউ হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এটা মানে কত কিউ, তো কিউ সমানে কিউ প্লাস ইউ ইন্টু ডি কিউ বাই ডিইউ মাইনাস ডি কিউ বাই ডিইউ বাই 1 মাইনাস কিউ তার হোল স্কোয়ার যদি কমন নেওয়া হয় কি পড়ে থাকছে, 2 মাইনাসে প্লাস 2q
টু প্লাস টু কিউ পড়ে থাকছে। তাহলে এই কিউ কিউ কেটে গেল, তাহলে ডি কিউ বাই ডি ইউ যদি কমন নেওয়া হয় এখানে পড়ে থাকছে ওয়ান মাইনাস টু প্লাস টু কিউ বাই ওয়ান মাইনাস নয় ইউ মাইনাস, সরি ইউ মাইনাস ডি কিউ বাই ডি কমন ইউ মাইনাস ডি কিউ বলো টু প্লাস টু কিউ বাই ওয়ান মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটা ইকাল টু জিরো। তাহলে এটা কী লিখবো, আইদার ডি কিউ বাই ডি ইউ ইকাল টু জিরো অর ইউ মাইনাস টু প্লাস টু কিউ বাই ওয়ান মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকাল টু জিরো। তাহলে এখান থেকে কী হবে, ডি কিউ বাই ডি ইউ ইকাল টু জিরো, অর্থাৎ কিউ সমান সি। আর এটা সেকেন্ড কন্ডিশনটা রেখে দেবো যদি সিঙ্গুলার সলিউশনটা সি এর দ্বিঘাত সমীকরণ না আসে। তাহলে আমরা এখানে কিউর জায়গায় সি বসাবো কোনখানে, না ক্লাউডস ফর্ম যেটা হয়েছে, কোনটা হয়েছে ক্লাউডস ফর্ম এটা। তাহলে এখানে ক্লাউডস ফর্ম হয়েছে গিয়ে এটা, তাহলে কিউর জায়গায় এটা বসিয়ে দিও। দেয়ারফোর দ্য জেনারেল সলিউশন ইজ ভি সমান ইউ সি মাইনাস টু সি বাই ওয়ান মাইনাস সি। এরপরে আমার ঘটনা হচ্ছে এটা টোটাল ইকুয়েশনটা আমার এক্স ওয়াই আকারে আছে, এখানে ইউভি ধরলে তো আর হবে না, অর্থাৎ আমাকে এখানে ইউভির মানটাকে সাবস্টিটিউট করে দিতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান ভি এর জায়গায় ওয়াই স্কোয়ার সমান সি এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে যেহেতু ভি এর জায়গায় ওয়াই স্কোয়ার আর ইউর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে দেখবো এটা সি এর দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তাহলে এখানে সি এর দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা কী করে জানবো, না এখানে ওয়ান মাইনাস সিটা লসাগু হয়ে একবারে গুণ হয়ে গেল, সি ইন্টু ওয়ান মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস টু সি। দেখছি সি এর দ্বিঘাত সমীকরণ আসছে কিনা। তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস সি ওয়াই স্কোয়ার সমান সি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু সি। হ্যাঁ, সি এর দ্বিঘাত সমীকরণ চলে আসবে, শুধু সাজাতে হবে। কীভাবে সাজালে, না সি স্কোয়ার এক্স স্কোয়ার, বা এটাকে এরকমও লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটা দিকে চলে এলো। আচ্ছা, তারপরে তোমার প্লাস টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সি প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু জিরো। দেখো তো এটা সি এর দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। এগুলো সব এদিকে নিয়ে এলাম, সিটাই কমন নিয়ে এলাম। দেখো সি এর প্রথমে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি, তার মানে কি এটা সি এর দ্বিঘাত সমীকরণ। দেয়ারফর দ্য সিঙ্গুলার সলিউশন ইজ কত হবে, না বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এটা বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি ইকাল টু জিরো। এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, নাও পারো। এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকাল টু জিরো। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, ক্যারটস ফর্মের যে সেকেন্ড টাইপ, অর্থাৎ যদি পুটিং এর অঙ্ক থাকে যে এক্স স্কোয়ার সমান এত পুট, ওয়াই স্কোয়ার সমান এত পুট, বা অন্য কিছু দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম করে সলিউশন করব। ঠিক আছে, তো আমাদের যে যে ম্যাথগুলো করতে হবে সেই ম্যাথগুলো নিয়ে আমি একটুখানি বলে দিচ্ছি। এখানে দেখো ম্যাথগুলো আমার কমপ্লিট দেওয়া আছে, যে ক্লাউডস ফর্মের যে ম্যাথগুলো করতে হবে সেই অঙ্কগুলো আমরা এখানে করব। এই প্রিন্ট আউটটা একটু দেখে নাও সবাই, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে এই অঙ্কগুলো একটু তুলে নেবে, তুলে নিয়ে টোটাল ম্যাথগুলো করবে। এটা করলে আমাদের ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রিটা আমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের আজকের যে টপিকটা ছিল ক্লাউডস ফর্মের, প্রথম দিন আমরা ক্লাউডস ফর্ম, মেন ক্লাউডস ফর্ম নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ যদি ফাংশন ওয়াই সমান ফাংশন এক্স পি প্লাস ফাংশন অফ পি থাকে, সেক্ষেত্রে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যদি পুটিং দেওয়া থাকে, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ক্লাউডস ফর্মে আনতে গেলে একটা পুটিং দেওয়া আছে, সেই পুটিংয়ের অঙ্ক করলাম। অর্থাৎ সেক্ষেত্রে আমার নতুন একটা অপারেটর হয়ে গেল, সেখানে যেমন পি সমান ডিওয়াই বাই ডিএক্স ছিল, এখানে কিউ সমান ডিভি বাই ডিইউ একটা অপারেটর হয়ে সেই অপারেটরের সাপেক্ষে আমাদের একটা ক্লাউডস ফর্ম চলে এলো। সেই ক্লাউডস ফর্মে আমরা যেমনভাবে সমাধান করব, আগেরবারে করেছি ঠিক একইভাবে কি করেছি, আগেরবারে যেমন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, এখানে আমরা ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে আমরা টোটাল সলিউশনটা বার করব, অর্থাৎ ক্লাউডস ফর্ম মানে আমার জেনারেল সলিউশন এবং সিঙ্গুলার সলিউশন দুটোই আমরা বার করে আমরা টোটাল ক্লাউডস ফর্ম বা ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি টোটাল সিস্টেমটা কভার করে নিলাম। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই এখানে যেটা হচ্ছে গিয়ে তোমার ওই দেখো এখানে ফার্স্ট অঙ্কটা এই প্রথম 1-2 অঙ্ক যেটা আছে সেই অঙ্ক দুটো একটুখানি বলে দিচ্ছি। সেই অঙ্ক দুটো এরকম করেও তুমি করতে পারো। এই দুটো অঙ্ক কিন্তু ক্লাউডস ফর্মে নেই, কোনটা 1, 2 আর 3, এই 3টে অঙ্ক কিন্তু ক্লাউডস ফর্মে নেই। 4টা অঙ্ক আমি প্রথম অঙ্কটা একটু বলে দিই, এটা কেমন করে সলভ করবে। তোরা দেওয়া আছে সলভ পি স্কোয়ার প্লাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা তো ক্লাউডস ফর্মের নেই। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করবে, পি মানে কি জানি ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এটা কি মিডিল ফ্যাক্টরে চলে যাবে, এখানে লেখা আছে কি হোয়ার পি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে কি করবে, না পি স্কোয়ার প্লাস 2p মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে p
পি কমন নিলে পি প্লাস টু মাইনাস পি প্লাস টু ইকাল টু জিরো। তাহলে এখান থেকে পি মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস টু ইকাল টু জিরো। তাহলে এখানে কি লিখবো, আইদার পি মাইনাস ওয়ান ইকাল টু জিরো और p প্লাস টু ইকাল টু জিরো। তাহলে এখানে p মাইনাস ওয়ান ইকাল টু জিরো হলে dy বাই dx, যেহেতু p এর মান dy বাই dx এটা ইকাল টু ওয়ান, তাহলে এখান থেকে dy ইকাল টু dx, তাহলে y মাইনাস এক্স সমান c1 একটা পেয়ে গেলাম, আর একটা dy বাই dx সমান মাইনাস টু, তাহলে dy সমান মাইনাস টু dx, সো y প্লাস টু এক্স সমান c2। এই দুটোকে যদি আমরা একটুখানি করে নিই, y প্লাস টু এক্স মাইনাস c2 ইকাল টু জিরো, আর এটার ক্ষেত্রে y মাইনাস এক্স মাইনাস c1 ইকাল টু জিরো। তাহলে জেনারেল সলিউশন কি হবে, হেন্স বা দেয়ারফোর দ্য জেনারেল সলিউশন ইজ, এই দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু জিরো, অর্থাৎ y মাইনাস এক্স মাইনাস c1 ইন্টু ওয়াই প্লাস টু এক্স মাইনাস c2 ইকাল টু জিরো। তাহলে এই যে আমাদের প্রিন্ট আউট, এই প্রিন্ট আউটের যে চারটা ম্যাথামেটিক্স, এই চারটা ম্যাথামেটিক্স এরকম করে মিডিল ফ্যাক্টর করে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্ল্যারোটস ফর্ম এবং এই যে টপিকটা ছিল টোটাল টপিকটা শেষ হয়ে গেল। পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমরা নেব লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট দাও, যদি না বুঝতে পারো কমেন্টের মধ্যে বলো, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই সাহায্য করব। আর যারা যারা এই অবস্থার মধ্যে এই সময় মানে এই যে অবস্থা চলছে আমাদের, এই যে সমস্যা চলছে, এই সমস্যার মধ্যে যে সমস্ত ছাত্র বা স্টুডেন্টরা কিছু করতে পারছে না তাদের মধ্যে স্প্রেড করে দাও, তারাও যেন একটু কিছু করতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, ধন্যবাদ।